নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে সকালবেলা আর আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো দেখুন প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে সারাটা দিন খুব বৃষ্টি হবে। তো সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বানিয়ে ফেলেছি চা আর ছেলের জন্য এদিকে হরলিক্স আর বিস্কিট দিয়েছি। তো শাশুড়ি মাকে চা দেওয়া হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি আর ওদেরকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি। এখন যাব রান্নাঘরে। তার আগে এখন যে ভিডিওর ক্লিপটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা গতকাল আমি স্কুলে গেছিলাম। স্কুলে একটা দিদিভাই এই জিনিসগুলো নিয়ে এসেছিলেন আর সেখান থেকে কিছু কিছু কেনাকাটিও করছিলাম আমরা। আর ওই দিদিভাইটা বললো, তুমি তো ব্লগ করো, তা আমার এই জিনিসগুলো একটু ব্লগে তোমার দেখাও, যদি কেউ নিতে ইচ্ছুক থাকে তাহলে নিতে পারে। তো বললাম ঠিক আছে দাও, কিছু জিনিসগুলো দেখালো, তো সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এগুলো দিদিভাই হাত দিয়ে বানাই, মানে জিনিসপত্র কিনে এনে হাতে বানাই বাড়িতেই আর তারপর বিক্রি করে। শান্তিনিকেতনে দিদিভাইয়ের দোকান আছে, দোকানেও বিক্রি করে, প্লাস উনি সোনাঝুরি হাটেও বসেন। তো এগুলো ওই 150 টাকা, 140 টাকা, 160 টাকা এরকম করে দাম বলছিল ওই হার গলার এই সেটগুলো। আর তার সাথে সাথে কিছু কানেরও দেখাচ্ছিল। তো কানেরগুলো ওই মোটামুটি 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম করে বিক্রি করছিলেন। আর বড় যে ঝুমকোগুলো আছে সেগুলো একটু দাম বেশি, ওই 30-40 টাকা মতো। বাকি এই ছোটো ছোটো কানেরগুলো 10 টাকা, 15 টাকা এইভাবেই বিক্রি করছিলেন। তো যাই হোক, আমারও জিনিসগুলো অনেকটাই পছন্দ হয়েছে, খুবই ভালো লাগছিল। হাতে বানানো জিনিস তো সকলেরই খুব ভালো লাগে। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই জানাতে পারেন। দিদিভাইয়ের ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেটা আমি অ্যাড্রেসটা আপনাদের সাথে শেয়ার করে দেব। তো এখন চলুন রান্নাবান্না শুরু করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, নিরামিষ একটা দিন, মানে নিরামিষ খাবার বানাতে হবে। আর নিরামিষের দিনগুলো না প্রচণ্ড ঝামেলায় পড়ে যায় যে কি বানাবো। একটু ভালো কিছু খেতে ইচ্ছা করলে নিরামিষের দিন কি বানাবো, যদি পনির থাকে তাহলে তো খুবই ভালো। তো আজকে তো পনির ছিল না, ফ্রিজে কতগুলো টাটকা পটল ছিল আর এই গাজরটা ছিল। তো ভাবলাম চলুন এগুলো দিয়ে কিছু একটা বানাই। তো ভাবছি একটু ফ্রাইড রাইস বানাবো। ফ্রাইড রাইসের সাথে একটু পনির থাকলে বা চিকেন থাকলে ভালোই হয়। যেহেতু নিরামিষ তাই তো আজকে তো চিকেন তো খাওয়া যাবেই না, আর বাইরে তো একটু বৃষ্টি পড়ছে, বাইরেও বেরোনো যাবে না। তাই ভাবলাম ফ্রিজে যা আছে সেইগুলো দিয়ে আজকের দিনটা কাজ চালিয়ে দিই। তো আমার মতো কে কে আছেন যে এই পটল দিয়ে ফ্রাইড রাইস খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে ভাবছি এই পটলের তরকারি আর ফ্রাইড রাইস বানাবো। আমার শাশুড়ি মার কিন্তু খুবই পছন্দ হচ্ছে ফ্রাইড রাইস। আর আমরা তো চিকেন বা ডিম, মাছ এগুলো খেয়ে থাকি। মা তো খান না, মা মাছটা খান কিন্তু চিকেন বা ডিম খান না। তো মাঝে মধ্যে এইসব ফ্রাইড রাইস বানিয়ে দিই। মায়ের একটু পছন্দ হয়, বয়স্ক মানুষ মিষ্টি মিষ্টি খাবার একটু বেশি পছন্দ করেন। তো চলুন ঝটপট করে রান্নাটা করে নিই। সমস্ত সবজিগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত, মানে ফ্রাইড রাইসের যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটারই ভাত করে নিচ্ছি। ওই 70 থেকে 80% মতো ভাতটা করে নেব। তারপর ওটা জলটা ঝরিয়ে সেটাকে আবার ফ্রাই করতে হবে। রাইসের জন্য গাজর, কাজু, কিশমিশ রেডি করে নিয়েছি। আর ওইদিকে পটল আর আলুটা তেলে ভাজতে দিয়েছি। এদিকে আমি একটা কড়াইয়ে একটু সাদা তেল গরম করে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তারপর প্রথমে গাজরের টুকরোগুলো ভালো করে ভেজে নেব। ওই কুক হয়ে গেলে, মোটামুটি 80% মতো কুক হয়ে গেলে কাজু কিশমিশটা দিয়ে এর সাথে ভেজে নেব। প্রথমেও কাজু কিশমিশটা ভেজে তুলে রাখা যায়, কিন্তু আমি একসাথেই করে নিচ্ছি। আর এদিকে দেখুন পটল আলুর তরকারি রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার রাইসটাও রেডি হয়ে গেছে। তো এই যে দুপুরের লাঞ্চ মেনু রেডি। চলুন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারের উদ্দেশ্যে।
বাজারে কিছু কেনাকাটি ছিল, তার সাথে ভেবেছি বর্ষাকাল কিছু গাছ নিয়ে আসবো, মানে চারা গাছ। কারণ ছাদ বাগানে কয়েকটা টব ফাঁকা আছে, তো সেখানে কিছু চারা গাছ লাগাবো ভেবেছি। তো সেইটার উদ্দেশ্যেই বেরিয়েছি। এখন দেখি কোথায় পাওয়া যায়। তো এই যে একটা নার্সারিতে এসছি। তো নার্সারিতে এলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। যারা গাছ প্রেমী বা গাছ ভালোবাসেন লাগাতে বা দেখতে, তাদের তো খুবই ভালো লাগবে। এই যে এখানে দেখুন, এটা বাতাবি লেবু না মৌসুম্বি লেবু বুঝতে পারছি না। তার পাশে আছে পাতি লেবু। তো লেবু গাছ, ছোট ছোট লেবু গাছগুলোতে এত লেবু ধরে আছে, মানে দেখেই লোভ হচ্ছে, মনে হচ্ছে যেন কিনে নিয়ে চলে যাই, বাড়িতে গিয়ে লাগিয়ে দিই। আর তার সাথে সাথে প্রচুর ভ্যারাইটিস রকমের গাছ আছে। নার্সারি এলেই তো এগুলো থাকবেই। তো আমি ছাদ বাগানে লাগাবো মাটির টবের মধ্যে। তো সেই জন্য কিছু গাছ এখান থেকে কিনে নেব। আর ওই দিকটায় কয়েকটা জবা গাছ আছে, চলুন দেখে আসি। আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম, তারপর এখান থেকে বেশ কিছু গাছ কিনে নিয়েছি আর কিছু বীজও কিনেছি তার সাথে। এই জবা ফুলটা দেখুন কতটা বড় হয়েছে আর কালারটাও বেশ সুন্দর। তো এখানে বিভিন্ন রকমের আর বিভিন্ন কালারের জবা ফুলের গাছ ছিল, চারা গাছ। তো আজকে আমি কোনো জবা গাছ নেব না, কারণ আগের দিন আমি জবা গাছ নিয়ে গেছিলাম। এখান থেকে কিছু বীজ নিয়েছিলাম, যেমন ধনেপাতা, পালং শাক, বরবটি, বিনস, করলা। তো এইসব কিনে বাড়ি ফিরেছিলাম। জানি না কোথায় লাগাবো, অত আমার জায়গা নেই ছাদ বাগানে, তবুও ভালো লাগলো নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।